5ই মে 2024 দাবদাহ থেকে কিন্তু মুক্তি মিলবে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছে। তো সেই জায়গা থেকে কিন্তু হাটে বাজারের খবর নিয়ে সাপ্তাহিক খবর নিয়ে আমি হাজির হয়ে গেছি কলকাতা মহানগরীর উত্তর শহরতলির একটি বাজারে, মফস্বলের বাজার, যে বাজার সারা বছর ভোর 6টা থেকে বেলা 3টে এবং বিকেলের দিকেও কিন্তু সন্ধ্যাবেলা থেকে রাত্রি 10টা পর্যন্ত বাজার বসে। কিন্তু এই দাবদাহের কারণে কিন্তু গত 1 মাস ধরে এই বাজার ভোর 5টায় বসছে এবং 10টা সাড়ে 10টার পরেই কিন্তু খালি হয়ে যাচ্ছে। তার কারণ ক্রেতারা এবং বিক্রেতারা কিন্তু জানাচ্ছে, উভয়ই জানাচ্ছে এই দাবদাহের কারণেই কিন্তু বাজারে কিন্তু এক কথায় ভাটা। কিন্তু বাজারে কিন্তু লোক সমাগমের ক্রেতার ভাটা হলেও কিন্তু দামের যে মূল্য বৃদ্ধি কিন্তু ক্রমশই বাড়ছে। আনাজ কিন্তু সেই অর্থে যে কোনো আনাজ কিন্তু একেবারে আগুন। পটল 70 থেকে 80 টাকা, ঝিঙে 60 টাকা, বেগুন 80 টাকা, পেঁয়াজের মূল্য 30 টাকা, আলু 30 থেকে 35 টাকা। যে কোনো গ্রীষ্মের মরশুমের যে ফসল, সেই ফসল কিন্তু একেবারেই ঊর্ধ্বমুখী। এই বৃষ্টির দাবদাহের কারণেও কিন্তু ফসলের মারাত্মকভাবে ক্ষতি হয়েছে। যেমন ক্ষতি হয়েছে উত্তরবঙ্গের প্রায় 10,000 হেক্টর চা বাগান। শুধুমাত্র দাবদাহের কারণে কিন্তু ফসলের মারাত্মক ক্ষতি হয়েছে। তবু এর মধ্যেও কিন্তু আমরা দেখেছি গতকাল ভারত সরকার পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে কিন্তু নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। মূলত প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আরব আমিরশাহিতে তারা পেঁয়াজ রপ্তানি করবে। বাজারের যেটা দর সেটা হচ্ছে ফলফলাদির বাজারও কিন্তু আগুন। আপেল 300 টাকা কেজি, মুসাম্বি দুটো মুসাম্বির দাম হচ্ছে 20 টাকা। যে কোনো এই সময় গ্রীষ্মকালীন যে ফসল, তরমুজ, শশা বা আনুষঙ্গিক যেসব ফসল, সেই সব ফলাদির কিন্তু দাম ঊর্ধ্বমুখী। মুদি সদাইয়ের বাজারের যদি আমরা খবর জানতে চাই, সেটা বলতে হয় চিনি প্রায় 48 থেকে 50 টাকা, ময়দা 40 থেকে 45 টাকা, সর্ষের তেল 130 থেকে 40 টাকা কেজি, সাদা তেল 110 থেকে 20 এবং আটা ময়দাও কিন্তু সেই 35 থেকে 40 টাকার মধ্যে ঘোরাফেরা করছে। পেঁয়াজের দাম 30 টাকা হলেও আদা রসুনের দাম কিন্তু ঊর্ধ্বমুখী, এমনকি কাঁচা লঙ্কার দামও কিন্তু অত্যন্ত ঊর্ধ্বমুখী। যে ক্যামেরাম্যান বন্ধুকে বলবো যে বাজার যেটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা বাজারের যে দোকানি যারা বসে রয়েছেন, এরা পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু এখানে একেবারে টাটকা সবজি নিয়ে তারা আসেন। প্রত্যেকটা দোকানের মাথায় হয় প্লাস্টিক, নয় যে কোনো বড় ছাতা, মানে রোদ থেকে মুক্ত পাওয়ার জন্য কিন্তু সবাই একটা ছাদনার তলায় বসে ব্যবসা করছে। কিন্তু যে পরিমাণ ভিড় থাকে, সেই পরিমাণ ভিড় কিন্তু আদৌ তেমন নেই। যদিও আলিপুর আবহাওয়া দপ্তর আজকে জানিয়েছে যে আবহাওয়ার কিন্তু পরিবর্তন হবে, বৃষ্টির কিন্তু মুখ দেখবে বঙ্গবাসী। স্বাভাবিকভাবে কিন্তু এই গরমের কারণে কিন্তু মাছ মাংসের বাজারও কিন্তু ঊর্ধ্বমুখী। 1.5 কেজি থেকে 2 কেজি কাতলার দাম হচ্ছে 300 টাকা, পাঁঠার মাংস 840 থেকে 900, 950, মুরগির মাংস 250 থেকে 300 টাকা কেজি। সেই অর্থে কিন্তু ক্রেতারা কিন্তু একেবারেই এই গ্রীষ্মের দাবদাহে যেমন একেবারে জেরবার, সে স্বাভাবিকভাবেই হঠাৎ করে কিন্তু এই বাজার মূল্যের বৃদ্ধির কারণেও কিন্তু ক্রেতারা এক কথায় জেরবার। স্বাভাবিক বিক্রেতারাও কিন্তু যে আশায় তাদের মধ্যেও দাবদাহে রয়েছে, তারা গ্রাম থেকে ভোরবেলা রওনা হয়ে আসেন, মধ্যরাতে 3টে সাড়ে 3টের সময় আসেন, এখানে ব্যবসা বাণিজ্য করেন, তারপর ফিরে যান। কিন্তু তারাও কিন্তু সেই অর্থে একেবারে গরমে দাবদাহে জেরবার হয়েও কিন্তু ব্যবসা কিন্তু তারা হাসি মুখে ফিরছে না, এক কথায় শুকনো মুখে ফিরতে হচ্ছে। এই ছিল কিন্তু আজকে হাটের বাজারের খবর গোটা বঙ্গের। পরমাশিস ঘোষ রায়, RTV ইন্টারন্যাশনাল, কলকাতা।